বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকের রেসিপি হলো ইঁচড় চিংড়ি। ইঁচড় চিংড়ি তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি, 600 গ্রাম ইঁচড় এরকমভাবে তোমরা কেটে নেবে, ছোট টুকরো করে এরকম ভালো করে। আর হাতে তেল মেখে নেবে, নাহলে হাত আঠা আঠা হয়ে যাবে। না হলে বাজার থেকে তোমরা কিনে নিয়ে আসবে, বাজার থেকেও কেটে দেয়। যারা তোমরা কাটতে জানো না তারা বাজার দিয়ে কেটে নিয়ে আসবে। যখন তোমরা ইঁচড় কাটবে তখন জল নিয়ে নেবে, জলের মধ্যে ইঁচড়গুলো রাখবে কেটে, তাহলে কালো ভাব হবে না, নাহলে কালো হয়ে যাবে ইঁচড়। চিংড়ি মাছ 350 গ্রাম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। বড় সাইজের 2টো আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটো একটা আর 4টে কাঁচা লঙ্কা। টমেটোটা এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। গোটা সাদা জিরে ও 2টো তেজপাতা। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আদা 15 গ্রাম পেস্ট করে নিয়েছি, গরম মশলার গুঁড়ো, সর্ষের তেল। এঁচড়টা 2 মিনিট সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো হলুদ। এবার একটু হাতা দিয়ে নেড়ে দেবো। নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলবো সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলু যখন দেবে একটু গ্যাসটা লো করে নেবে। আলু যখন ভাজবে মিডিয়াম আঁচে ভাজবে। আলু মাঝে সাঝে একটু নেড়ে দেবে, নাহলে পুড়ে যাবে। ভালো করে আলুটা ভেজে নেবে। সামান্য নুন দিয়ে দেবো আলুতে, আর দিয়ে দেবো হলুদ। আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম তোমরা ভেজে নেবে। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে দেবো যাতে ভালো ভাজা হয়। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দেবো, সাদা জিরে গোটা, আর দিয়ে দেবো তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো এবার পেস্ট করা আদা। জিরের গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। কিছুক্ষণ একটু নেড়ে নেব। মশলা যখন কষাবেন গ্যাসটা একটু লো করে নেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এর মধ্যে দিয়ে দেবো টমেটো ও কাঁচা লঙ্কা। হাফ চামচ নুন। সামান্য একটু এর মধ্যে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মাঝে সাঝে এরকম একটু নেড়ে চেড়ে দেবে মশলা, নাহলে নিচে লেগে আছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে এঁচড় দিয়ে দেবো, সেদ্ধ করা এঁচড়। এঁচড়টা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব।
ইঁচড়টা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব। এবার একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা চিংড়ি মাছ। এঁচোড় চিংড়ি তৈরি করতে 100 গ্রাম সরষের তেল লেগেছে। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এরকম তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। আর নুন আর ঝালটা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। তো এঁচোড় চিংড়ি পরিবেশনের জন্য রেডি। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।